সেই সরকার হয়েছেন, ব্রিটিশ রেজিমে টুকটাক সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ জেল খাটেন নাই আদিলুর রহমান সাহেব ছাড়া। একমাত্র ডক্টর ইউনূস অল্প কিছুদিন আর সত্য প্রকাশের দায় আদিলুর রহমান সাহেব ছাড়া। আপনারা ওখানে সবাই চাকরি করছেন। যদি দিল্লির দাবিদার সরকার আবার বাংলাদেশে ফিরে আসে, আপনাদের কিচ্ছু হবে না আমরা জানি। আপনারা বিদেশ চলে যাবেন অথবা বাংলাদেশেই থাকবেন, নইলে আমিনুল মজুমদার কিভাবে উপদেষ্টা হতে পারে? এই আওয়ামী লীগ সরকার যেই সব আমলাদেরকে দিয়ে ভোট চুরি করিয়েছে, ভোট ডাকাতি করিয়েছে, সেই আমিনুল মজুমদার এখন সরকার চালায়। বিপ্লবকে ইতিহাস হতে দিব না আমরা ইনশাআল্লাহ। স্পষ্ট বলতে চাই, মাহমুদুর রহমানের কিছু অপরাধ ছিল। প্রথমত, মাহমুদুর রহমান বিচারের নামে যে প্রহসন চলছিল সেই নিষ্কায়িত সংলাপ চাষ করেছিলেন। মাহমুদুর রহমান শাহবাগী সুশীলতার নামে বিভিন্ন ব্লগে ইসলাম বিদ্বেষী যে ব্লগ লেখা হচ্ছিল সেইগুলো তিনি জনসম্মুখে প্রকাশ করে দিয়েছিলেন। মাহমুদুর রহমান শাহবাগে গণমানুষের বিপক্ষে ভারতের অর্থায়নে সরকারের প্রজেক্ট হিসেবে যে শাহবাগ করা হয়েছিল তাকে তিনি ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করেছিলেন। যখন পানি আটকে দিয়ে মরুভূমি বানানো হয়, মাহমুদুর রহমান একক উদ্যোগে সেই পদ্মার পরে লং মার্চ করেছিলেন। বিকাশের দিকে তিনি লং মার্চ করেছিলেন। এরকম আমরা 100-র বেশি ঘটনা বলতে পারবো। একজন ব্যক্তি কিভাবে প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। আপনাদেরকে শুধু বলতে চাই, সেনাবাহিনী যখন বলছে 600-র বেশি অপরাধী, কেমন অপরাধী? যারা এই গণহত্যায় সরাসরি জড়িত, তারা তাদের কাছে আটক আছে। এখন শুনতে পারি তারা কেউ বেলজিয়াম চলে গেছে, তারা সীমান্ত পাড়িয়ে চলে যায়। আর মাহমুদুর রহমান এসে জেলে থাকে। এর থেকে লজ্জা হতে পারে না, লজ্জা। জনাব আসিফ নজরুল স্যার, এই আন্দোলনে আপনি ভূমিকা রেখেছেন আমাদের ছাত্রদের সাথে। আমাদের এইটা বলতে কোনো দ্বিধা নাই। আপনার কাছে আমার জিজ্ঞাসা আজকে প্রথম রাজনীতি করতে পারিয়ে আপনার সন্তান তুল্য আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আমাদেরকে জবাব দিবেন। সরকার যেই মামলা করে সেই মামলা সরকারের করে নিতে সময় লাগে 1 মিনিট। প্রথম আলোর রবিনা ইসলাম যিনি সরকারের নথিপত্র চুরির দায়ে সচিবালয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন, সেই মামলা এই সরকার ক্ষমতায় আসার পরেও আসিফ নজরুল স্যার আপনি প্রকাশ্য ঘোষণা দিয়ে সেই মামলা প্রত্যাহার করেছেন। আর আমাদের মাহমুদুর রহমান যার আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে, মাহমুদুর রহমানের ব্যাপারে যদি আপনাদের এতই না কুচে থাকে, মাহমুদুর রহমানকে অনুসরণ করে যারা বিপ্লব করলো সেই বিপ্লবের উপদেষ্টা হতে আপনার লক্ষ্য লাগে না? রবিনা ইসলামের মামলা তুলে নিলেন কি এই জন্য? এই সরকার যখন চলে যাবে তখন আপনি আবার তারা প্রথমতে আরামসে লিখতে পারেন, শুধু কি তাই? তাহলে মাহমুদুর রহমানের অপরাধটা কোথায়? আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমরা সবাই জানি, ওনারা প্রত্যাশা করেছিলেন মাহমুদুর রহমান দুঃখ প্রকাশ করে ওনাদের কাছে সহযোগিতা চাইবেন। মাহমুদুর রহমান আমাদের বাংলাদেশের সব থেকে বড় ঘাড় তারা মানুষ। আর সেই ঘাড় তারা মানুষকে আমরা এমন ভাবে উদযাপন করি, ওই রকম একটা ঘাড় তারা কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। বলতে চাই, গতকালকে থেকে পাবলিক মিডিয়ায় একটি জিনিস এসেছে, পুলিশের প্রমোশন হবে, তার পাশে কমেন্ট লেখা তিনি মাহমুদুর রহমানের উপরে নির্যাতন করে স্বীকারোক্তি দিয়েছেন। আপনারা দেখেছেন তিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছে চার্জশিটে। নাম্বার 2, মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে যেই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে হামলা করেছে, রক্তাক্ত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে আক্রান্ত করেছে, ভিডিও ফুটে দিয়ে এখনো তাকে সকলকে শনাক্ত করা যায়। আমরা আলটিমেটাম দিচ্ছি, এই কুষ্টিয়ার যেসব সন্ত্রাসীরা মাহমুদুর রহমানের হত্যা প্রচেষ্টায় লিপ্ত হয়েছিল, অতি সত্ত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে।
যেই পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের উপরে নির্যাতন চালিয়ে প্রমোশন পেয়েছেন, চার্জশিটে লিখেছেন, অতি সত্বর তাকে গ্রেপ্তার করতে হবে। সর্বশেষ বলতে চাই, কোন আইন কানুন জানি না,